বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জমাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের পদার্থ দ্বিতীয় পত্রের এমসিকিউ সমাধানের আজকে নবম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। এই অধ্যায় থেকে যথারীতি আমি 10টা এমসিকিউ আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। এই 10টা এমসিকিউর মাধ্যমে টোটাল পার্টের এমসিকিউ কীভাবে কভার করা যায়, যদি আপনারা বুঝে বুঝিয়ে অঙ্কগুলো করতে পারেন তাহলে অবশ্যই যে কোনো এমসিকিউ আপনারা অনায়াসে আনসার করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি কথা বলাবো না, সরাসরি এমসিকিউর মধ্যে চলে যাব। এখন দেখতে পাচ্ছেন 64, 29 মানে এই পারমাণবিক সংখ্যা হচ্ছে 64, পারমাণবিক সংখ্যা 29 আর বর হচ্ছে 64। এটা কপার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ আপনার কাছে চেয়েছে, ব্যাসার্ধ কত, আর এর মান দেওয়া আছে 1.4। তো আমি এখানের মধ্যে যে সূত্রটা অ্যাপ্লাই করবো, সূত্রটি হচ্ছে R1 ডিভাইডেড বাই R2 সমান A1 ডিভাইডেড বাই A2 হোল টু দি পাওয়ার 1/3। এই সূত্রটা আপনার মুখস্থ রাখবেন। এখন আমরা যদি R1 এর মান আমরা বের করবো, R2 এর মান দেওয়া আছে 1.4, এটাকে আমরা 1.4 লিখে নিলাম। আর ইয়েটা বলা হয়েছে 64, তাহলে A1 এর মানটা আমরা 64 দিয়ে দিলাম, আর এখানে 1, তার উপরে আছে 1/3। এটাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে R1 সমান আসবে 4 ইন্টু 1.4, গুণ করলে আসবে 5.6। এটা আপনাদের কাঙ্ক্ষিত আনসার। 2 নম্বর অঙ্কটি হচ্ছে, স্মরণ রাখবেন, এভাবে যদি একটা দেওয়া হয় এক্স, একটা কোনো মৌলের সংকেত, এখানে থাকবে এ, এখানে দিলাম আমি জেড, আর এখানে দিলাম আমি ইলেকট্রনের চার্জ, এটা দ্বারা চার্জ, আর এখানে যদি কোনো সংখ্যা ধরুন পি, এটা হবে পরমাণুর সংখ্যা, আর এ দ্বারা হচ্ছে, স্মরণ রাখবেন, এ হচ্ছে আপনার বর সংখ্যা, আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। প্রোটন বলা যায় বা পারমাণবিক সংখ্যাও বলা যায়, পারমাণবিক সংখ্যা। এটা মুখস্থ রাখবেন আপনারা এই তথ্যগুলো। তো এখানে এ এর মান আছে 235, জেড এর মান হচ্ছে 92, আর পরমাণুর সংখ্যা এখানে নাই, 4 সংখ্যাও নেই। তো এটা একটা কপার পরমাণুর মধ্যে আপনার কাছে প্রশ্ন করা হয়েছে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, বোর সংখ্যা কত, নিউক্লিয়ন সংখ্যা কত। তো প্রোটন সংখ্যা সবসময় স্মরণ রাখবেন, প্রোটন সংখ্যা সরাসরি যেটা জেডের স্থানে যেটা আছে, মানে প্রোটন সংখ্যা, এখানে লিখি প্রোটন সংখ্যা, আমরা 3-এ চলে গেছি। প্রোটন সংখ্যাটি হবে 92, আর এটাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। নিউটন সংখ্যা হবে A - Z, নিউটন সংখ্যা সমান A - Z। এর মান হচ্ছে 235, আর জেড এর মান হচ্ছে 92। এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে নিউটন সংখ্যা পাবো 143, 143। তো এই ছিল, এটা হবে বর সংখ্যা, এটা হবে প্রোটন সংখ্যা, আর নিউটন সংখ্যা এটা থেকে এটা মাইনাস করলে যা হবে তাই। এই ছিল আপনাদের 2 নম্বর অঙ্কের সমাধান। 3 নম্বর অঙ্কটি হচ্ছে, রেডনের অর্ধায়ু 3.82 দিন, এর ক্ষয় ধ্রুবক কত। তো ক্ষয় ধ্রুবকের সূত্র সাধারণত আমরা ক্ষয় ধ্রুবকের ল্যামডা দ্বারা প্রকাশ করি। ল্যামডা সমান 0.693 ডিভাইডেড বাই টি হাফ, মানে অর্ধায়ু যেটা
0.963 আর অর্ধেকের মান দেওয়া আছে 3.82। এটাকে ভাগ করলে আপনি পাবেন 0.181 পার ডে। এই ছিল আপনাদের 3 নম্বর অঙ্কের সমাধান। 4 নম্বর অঙ্কটি হচ্ছে কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুটি হলে 60 সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা অক্ষত পরমাণুর সংখ্যা হবে পারমাণবিক পরমাণু সংখ্যার কত গুণ। তো এটা স্মরণ রাখবেন, একটা সূত্র আছে, কোনো মৌলের অর্ধায়ু টি হলে এনটি সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা সমান সমান 1/2 ইন্টু পারমাণবিক পরমাণু সংখ্যা, প্রারম্ভিক পরমাণুর সংখ্যা। এই হচ্ছে সূত্র। এখন বলা হয়েছে 60 সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা, 60 সময় পর। সুতরাং অক্ষত পরমাণুর সংখ্যা সমান সমান 1/2 যখন বলা হচ্ছে 6, তার মানে এখানে আসবে 1/2 হবে 64, অর্থাৎ প্রারম্ভিক পরমাণুর সংখ্যার 64 ভাগের 1 এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। তো আনসার লিখে দিয়েছি আমি, সাইড নোটে দেখে নেবেন। ফার্স্ট নম্বর অঙ্ক 4 নম্বর আমরা করে করলাম। কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু এত দিন, উক্ত মৌলের 75% হতে কত সময় লাগবে? তো 75% ক্ষয় হওয়া এর মানে হচ্ছে 25% অবশিষ্ট থাকা। এটা আমরা লিখতে পারি। এক্ষেত্রে n/n0 সমান 25%। 25 ডিভাইডেড বাই পার্সেন্ট সরালে 100 দ্বারা ভাগ সমান 1/4। তার মানে n/n0 এর মান হচ্ছে 1/4। আবার সূত্রটি হচ্ছে ল্যামডা সমান 0.693 ডিভাইডেড বাই t12। 0.693 t12 এর মান অলরেডি কত দেওয়া আছে? 10 দিন দেওয়া আছে, অর্ধায়ু 10। তাহলে আমরা পেলাম 0.693d। এটা ক্যালকুলেশন করলে এটা হবে আমাদের ল্যামডার মান। আমরা জানি n/n0 সমান e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা হচ্ছে সূত্র। যদি আমরা উভয় পক্ষে লগ লই, তাহলে লন n/n0 সমান মাইনাস ল্যামডা টি। লনে আর ই কাটা যাবে, মানে লন e টু দি পাওয়ার x সমান x লন ই সমান 1, এখানে আর লেখা লাগে না। তাহলে আমরা t সমান বা t সমান মাইনাস 1/λ ইন্টু লন n/n0। এখন যদি আমরা মান বসাই, ল্যামডার মান আমরা বের করেছি, এখানে মাইনাস 0.693 ইন্টু লন n/n0 এর মান 1/4। এটাকে ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে 20 আসবে। হ্যাঁ, 20 ডেজ
এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। 20-3 আসবে। 6 নম্বর অঙ্কটি হচ্ছে কোনো নিউক্লিয়াসের বোর ত্রুটি। কোনো নিউক্লিয়াসের বোর ত্রুটি এত হলে বন্ধন শক্তি কত? আচ্ছা, বোর ত্রুটি সমান বোর ত্রুটি, এটাকে ডেল দ্বারা প্রকাশ করা হয় 0.0377। এই যে বোর ত্রুটি দেওয়া আছে, এটার এককটা হবে AMU। তাহলে বন্ধন শক্তিটা কত হবে? বন্ধন শক্তি হবে, এটাকে ই দ্বারা প্রকাশ করি, সমান সমান ডেল AM²। ডেল এম এর মান আমরা পেয়েছি 0.0377 আর সি এর মান হচ্ছে আমরা এটা সি এর মানটা রেখে দিই, এত AMU পূরণ C²টা রেখে দিলাম আমরা এখানে। তারপরে 0.0377 ইন্টু 931.5 ডিভাইডেড বাই C², MEB পূরণ C²। এই C² আমরা কেটে দিলাম, C² এটা যদি কেটে দিই তাহলে থাকবে কত? এটা গুণ করলে আসবে 35.11 MEB। স্মরণ রাখবেন 1 AMU সমান সমান 931.5 MEB ডিভাইডেড বাই C²। 1 AMU সমান সমান এটা মুখস্থ রাখবেন। এটাই আমরা এখানে বসিয়েছি। এই ছিল 6 নম্বর অঙ্কের সমাধান, এত আনসার। 7 নম্বর অঙ্কটি হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া আছে, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটা বিক্রিয়া দেওয়া আছে, নাইট্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, তারপরে এক্স, একটি নিউক্লিয়ন বিক্রিয়া, অজানা এক্স হবে, এটা একটা কি হবে? তো স্মরণ রাখবেন এখানে এক্স এর বোর সংখ্যা, এক্স এর প্রথমে বোর সংখ্যাটা যদি আমরা যোগ করি, বোর সংখ্যা সমান সমান এখানে কত? 14 + 4, এরপরে এখানে আছে -16, তারপরে আছে মাইনাস এখানে 2 × 1, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0। আর এক্স এর পারমাণবিক সংখ্যা, নিচেরগুলা পারমাণবিক সংখ্যা 7 2 -8, তারপরে হলো 2 × 1, 7 + 2 -8 -2 × 1 সমান সমান এখানে আসবে -1। তো যদি কন্ডিশনটা দাঁড়ায় এভাবে 0 আর -1, কন্ডিশনটা দাঁড়ায় 0 -1, তাহলে এখানে -1 এটা হবে একটা ইলেকট্রন, আর যদি 0 1 হয় সেটা হবে নিউটন, আর যদি 1 1 হয় তাহলে সেটা হবে প্রোটন। যেহেতু এখানে 0 -1 তাহলে এটা হবে এক্স এর এটা ইলেকট্রন। 0 1 মাইনাস না, 0 1 যদি হয় তাহলে নিউটন, আর 1 1 যদি হয় তাহলে প্রোটন। এটা স্মরণ রাখবেন। আমি ইলেকট্রন, প্রোটন, নিউটন তিনটাই বের করার সিস্টেম দেখিয়েছিলাম। আচ্ছা, এরপরে একটা উদ্দীপক। উদ্দীপকটা হচ্ছে সমপরিমাণ দুটি তেজস্ক্রিয় পদার্থের মধ্যে একটির অর্ধায়ু 10 দিন এবং অপরটির অবক্ষয় ধ্রুবক মানে ল্যামডার মান এত পার ডে। উদ্দীপকের আলোকে 9, 8 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, প্রথম পদার্থটির গড় আয়ু কত? এখানে 8 নম্বর যে অঙ্কটা আছে, গড় আয়ুরে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। টাউ সমান সমান T½ ডিভাইডেড বাই ল্যামডা 0.693। এটা সরাসরি বসিয়ে দিবেন। যেহেতু এখানে 10 আছে অর্ধায়ু, আর 0.963, এটাকে যদি ভাগ করেন তাহলে আসবে 14.43 ডেজ। এটা হবে আপনাদের 8 নম্বর অঙ্কের সমাধান, গড় আয়ু। আর 9 নম্বর অঙ্কটি হচ্ছে
40 দিন পর প্রথম পদার্থটির তুলনায় দ্বিতীয় পদার্থটি কত গুণ অবশিষ্ট থাকবে? মোটামুটি লম্বা অঙ্ক। স্মরণ রাখবেন দুইটা পদার্থ, প্রথম পদার্থের কয় ধ্রুবক, এখানে কয় ধ্রুবক, এটা দিলাম আমরা λ1 সমান সমান 0.693 ডিভাইডেড বাই 10 দিন, তাহলে এটার মান আসবে 0.0693 পার ডে। এটা হবে প্রথমটার কয় ধ্রুবক। তাহলে অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট থাকবে, এটা n1 নিলাম আমরা, n1 সমান সমান n0 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস λ1। λ1 এর মান যেটা পেয়েছি আমরা 0.0693 ইন্টু 40 দিন। এটাকে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে পাবেন n0 ইন্টু 0.06। এটা কিন্তু ই এর মান ই ক্যালকুলেটারের মধ্যে অলরেডি আছে, আপনার ক্যালকুলেটারের মান ই টু দি পাওয়ার এত বসে রেজাল্ট পেয়ে পাবেন এটা n0 ইন্টু এত। এই ছিল প্রথম পদার্থের ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয় পদার্থের ক্ষেত্রে একটা পেজটা উল্টে নিই। দ্বিতীয় পদার্থের ক্ষেত্রে কয় ধ্রুবক, আমি বোঝানোর জন্য বাংলা লিখছি, আপনারা বাংলা লেখার প্রয়োজন নেই। λ1 দিয়েছিলাম আগেরটা, এটা 2 দিয়ে দিলাম। 2 সমান সমান 0.0345 পার ডে। আচ্ছা, তাহলে অবশিষ্ট কতটুকু থাকে? অবশিষ্ট থাকবে মানে n2 সমান সমান n0 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 0.0345 ইন্টু 40, মান পাবো আমরা n0 ইন্টু 0.25। এটা ক্যালকুলেটর দ্বারা বের করবেন। সুতরাং n0 ডিভাইডেড বাই n1, n0 এর মান পেয়েছি n0 ইন্টু 0.25, আর এখানে পেয়েছিলাম আমরা n0 ইন্টু n0 এর মানটা পেয়েছিলাম 0.06, n0 ইন্টু 0.06। এটাকে যদি আমরা n0 দ্বারা কাটি আর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 4। অর্থাৎ প্রথম পদার্থের তুলনায় দ্বিতীয় পদার্থের 4 গুণ হবে, মানে 4 গুণ অবশিষ্ট থাকবে। এই ছিল আপনাদের 9 নম্বর অঙ্কের সমাধান। লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্কটি হচ্ছে 10 নম্বর অঙ্ক। এক খণ্ড রেডিয়াম 500 বছর তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে 1/5 পরিণত হয়। 1/5 মানে 5 ভাগের 1 অংশ। বস্তুটির অর্ধায়ী কত? তো আমরা ল্যামডা সমান সমান 1/t ln n0 ডিভাইডেড বাই n বা সমান 1/500, টি এর মান 500 দেওয়া আছে, ln আর উপরে আছে n0 হচ্ছে 1/5, তার মানে n0 এর 5 অংশ, n0/5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট পাবো 3.2 ইন্টু 10⁻³ পার ইয়ার। এই ছিল আপনাদের নবম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানের 10টা MCQ। ইনশাল্লাহ এই 10টার মাধ্যমে এই পার্টটা ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আর 10ম অধ্যায়টার একটা অধ্যায় রয়েছে আপনাদের, এই অধ্যায়টা কভার দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমি MCQ এর সমাপ্ত ঘোষণা করবো। আর যদি সময় পাই তাহলে অবশ্যই আপনাদের CQ যে 5টা পরীক্ষায় আসবে, সেই 5টা CQ এর
চেষ্টা করবো আমি পরীক্ষার আগ মুহূর্তে আপনাদেরকে 5টা সিকিউ উপস্থাপন করার। তো আজ এই পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।